আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দিনের জন্য এই জামাত ইসলামী তিনি যদি না করতেন, তার মতো বিশ্ব অলি, তার মতো বিশ্ব খ্যাত অলি বোধহয় আর কেউ হইতে পারত না। তাকে বহু অফার করা হয়েছে যে আপনি পথ ছেড়ে দেন, জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি কোথায় থাকতে চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বলেছে, হ্যাঁ মুহাম্মদ তুমি এই দিনের দাওয়াত বাদ দিয়ে দাও, তুমি যদি আরবের সিংহাসন চাও আমরা সিংহাসন দিয়ে দেব, তুমি যদি ধন সম্পদ চাও সমস্ত আরবের ধন সম্পদ তোমার পায়ে আমরা দিয়ে দেব, তুমি যদি সুন্দরী রমণী চাও সেটাও তোমাকে দেব। একই কথা সাইদি সাহেবকে বলেছে, এই সিআইডি অফিসে যেয়ে বলেছে, হুজুর আপনি তো আমাদের সবার প্রিয় মানুষ, নয়নের মণি, আপনি জামাত ইসলামীতে গেছেন কেন? বলছে তোরা যদি আমাকে ফাঁসি দেওয়ার চিন্তা করে থাকিস সেটা করে ফেল, এই ব্যাপারে কোনো কথা বলবে না। আমি জেনে বুঝেই জামাত ইসলামী করি, এটাই আমার মুক্তির পথ। যে আমাদের কি মানুষগুলোকে আমরা হারিয়েছি, কত ত্যাগ আমরা স্বীকার করেছি। 5.5 শতাধিক বাইকে আমরা নজরানা পেশ করেছি এই উপলক্ষে। এই ত্যাগগুলোকে যদি সার্থক করতে হয় তাহলে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াতে হবে, আস্থা বাড়াতে হবে, জনগণের প্রতি আমাদের দরদ এবং ভালোবাসা নিয়ে জনগণের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা, এত ত্যাগ আমরা করেছি, এই ত্যাগকে যদি আমরা সফল করতে না পারি, আবারও যদি এই বিপ্লব হাইজ্যাক হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি ব্যথা কষ্ট আমরা পাবো। আমরা মায়ের খেয়েছি, আমরা কষ্ট পাইনি, আমরা হেসেছি, আমাদের নেতৃবৃন্দ বিচ্ছিন্ন দেখিয়েছেন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে প্রতিটি রাত প্রতিটা দিন পার করেছি। কিন্তু এখন আমাদের সামনে যে বিশাল দায়িত্বের পাহাড়, যে আমানত, এই আমাদের জাতির সন্তানেরা আমাদের উপরে যে আমানত রেখে গেছে, এই আমানতের খেয়ানত যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে আমরা পার পাবো না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে।